এই সূরাটির প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ 3টি নেয়ামতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে শরহুস সাদর। শরহন মানে হচ্ছে খুলে দেওয়া, উন্মোচিত করা, আর সদর মানে হচ্ছে বক্ষ বা সিনা। এখানে উদ্দেশ্য হচ্ছে অন্তর, হৃদয়। আল্লাহ তাআলা বলেন, আমি কি আপনার হৃদয়কে খুলে দেইনি, প্রসারিত করে দেইনি? এটার 2 ব্যাখ্যা আছে। ব্যাখ্যার দিকে আমরা পরে যাচ্ছি। এই এক নিয়ামত। আর এক নিয়ামত হচ্ছে আপনার উপর একটা ভার ছিল, বোঝা ছিল, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। পিঠ ভেঙে দেওয়া মানে হলো রূপক কথা আর কি, যে বোঝাটা অনেক ভারী, বোঝাটা অনেক ভারী। তো একটা বোঝা ছিল, সেটাকে আমি নামিয়ে দেইনি। এটা হলো দ্বিতীয় নিয়ামত। ব্যাখ্যা আমরা পরে করব। আর তৃতীয় নিয়ামত, আমি কি আপনার আলোচনাকে সুউচ্চ করিনি? আপনার আলোচনা কিয়ামত পর্যন্ত, আমার আলোচনা যেখানে, আপনার আলোচনা সেখানে। আমার নাম যখন নেওয়া হয়, আপনার নাম তখন নেওয়া হয়। তাহলে কয়টা নিয়ামতের কথা বলা হয়েছে? 3টা। প্রথম হচ্ছে শরহুস সাদর, হৃদয় প্রসারিত করে দেওয়া, খুলে দেওয়া। তো এটার 2 ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হচ্ছে যেখানে অন্তর খুলে দেওয়া, এটা রূপক অর্থে আসছে। উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তরকে আমি আলোকিত করে দিয়েছি, এবং এটাকে ইলম দ্বারা, ওয়াহির ইলম দ্বারা এটাকে সুদূর প্রসারিত করে দিয়েছি, অনেক দূর, অনেক বিস্তৃত করে দিয়েছি। এরপরে হলো আপনাকে উত্তম গুণাবলী, বিশেষ করে ইলমের সাথে আর একটা জিনিস হচ্ছে ইলম হচ্ছে, আমরা এটা সহজেই বুঝি, আল্লাহর তরফ থেকে যে জ্ঞান নবীজিকে দেওয়া হয়েছে। কত বেশি দেওয়া হয়েছে? যে উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর আগের পরের সমস্ত জ্ঞানী মানুষের জ্ঞানকে যদি একসঙ্গে করা হয়, ততটুকুন জ্ঞান কাকে দেওয়া হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বরং আরো বেশি দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানের সমান বা তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। এখানে সমস্ত নবীরাও শামিল। এত জ্ঞান নবীজিকে দেওয়া হয়েছে। তো জ্ঞান যত বেশি হয়, হৃদয় তত প্রসারিত হয়। তো ইলম দেওয়া হয়েছে, সাথে আপনাকে উন্নত গুণাবলী, উত্তম চরিত্রের গুণাবলী দেওয়া হয়েছে। বিশেষ করে হেলম হচ্ছে সহনশীলতা। এটা এক বিরাট গুণ। সহনশীলতা এক বিরাট গুণ। এই মাগরিবের আগে আমাকে একজনে নিজের পারিবারিক অবস্থা শোনাচ্ছিলেন। আগেও জানতাম তার পারিবারিক কিছু সমস্যা আছে, যেটা সমস্যাই ছিল, এখন কেটে গিয়েছে যদ্দূর জানি। তো দাম্পত্য সমস্যা। তো উনি বলেন যে আমার শ্বশুর এত সহনশীল মানুষ, যতবার ওনাকে বলতাম কোনো দিন রাগ করেননি। আমি বললে উনি শুধু শুনতেন, পাথরের মতো বসে শুনতেন। নামাজের সময় হলে বলতেন যে বাবা আমি একটু নামাজে যাচ্ছি, অথবা অফিসের সময় হয়ে গেলে বলতেন যে বাবা আমি একটু অফিসে যাচ্ছি, এসে পরে আবার শুনব। তো তিনি বললেন যে সারা জীবন শুধু উনি শুনলেন। আসলে শুনলেন না আরো কিছু করেছেন? হ্যাঁ, আরো কিছু করেছেন। এই যে অ্যাকশনে যান নাই, সেটাও একটা অ্যাকশন। এই যে সরাসরি কি করেন নাই, কোনো অ্যাকশনে যান নাই, সেটাও একটা কি অ্যাকশন। সেটা হলো ইতিবাচক সংসার টিকিয়ে রাখার জন্য। এই যে একজন পিতা মেয়ের জামাতার অনেক অভিযোগ শুনে স্থির থাকা, শান্তভাবে শুনতে থাকা, এটা কি সহনশীলতা না থাকলে হয়? অনেক সংসার ভাঙ্গে কিসের কারণে? মেয়ের বাবা আর মেয়ের মায়ের ভূমিকার কারণে। ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা, সম্ভবত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হবেন, অথবা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা হবেন, একজন হবেন, নামটা আমার এই মুহূর্তে
নিশ্চিতভাবে মনে আসতেছে না। নবীজির কাছে এসে স্বামীর বিরুদ্ধে কিছু বলেছে, নবীজিকে উত্তর করেছেন, তিনি শ্বশুর ছিলেন, কিন্তু তিনি বলেছেন যে আমি এটা পছন্দ করি না কোন নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে। বাস, থামিয়ে দিলেন, এখানে শেষ। আর আমাদের বর্তমান সময়ে কি হয়, হ্যাঁ, বলা লাগে না, বলানো হয়। এই তোর সাথে তোর শাশুড়ি কি আচরণ করছে, কি বলছে রে, জামাই কি বলছে রে, আচ্ছা তারপরে কি হয়েছে, গতকালকে পরে শেষ পর্যন্ত কি কথা হয়েছে, খুঁজে খুঁজে বের করে আর পরামর্শ দিতে থাকে। এরপরে কি হয়, আগুন বাড়ে না কমে? তো প্রত্যেকটা মানুষের এই সহনশীলতার গুণ থাকা জরুরি। আমি এর আগে আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমার মধ্যে দুইটা গুণ আছে, যে দুইটা গুণ আল্লাহ খুব পছন্দ করেন। তোমার মধ্যে দুইটা এমন গুণ আছে, যে দুইটা গুণ আল্লাহ খুব পছন্দ করেন। এক হচ্ছে আল হিলম, সহনশীলতা, আর এক হচ্ছে আল আনাত, ধীরে সুস্থে কাজ করা, ভেবে চিনতে ধীরে সুস্থে কাজ করা। এই দুইটা গুণ কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। কেন? কারণ এই দুই গুণ যে মানুষের মধ্যে থাকে, মানুষটা সুন্দর হয়ে যায়, তার সমস্ত কাজ কারবার সুন্দর হয়ে যায়, ক্রিয়াকলাপ ভালো হয়ে যায়। আর আল্লাহ তো ভালো মানুষকে পছন্দ করে। তো এই গুণটা নবীজিকেও দেওয়া হয়েছিল সর্বোচ্চ মাত্রায়, হেল, সহনশীলতা। আর নবীজিকে বিশেষভাবে দেওয়ার কারণ ছিল, তিনি যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন, মানুষকে কালিমার দাওয়াত দেবেন, তো মানুষেরা তো সহজভাবে নেবে না, এবং নেয়ও নি। সহজভাবে নিয়েছে নাকি? কত রকমের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছে, কত ভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। তো নবীজি কি কারো উপর চটে গিয়েছেন? কখনো চটেছেন? কখনো রাগ করেছেন যে আমাকে পাইছো কি, আর কত সহ্য করবো? কোনোদিন বলেছেন যে আর কত সহ্য করব? আমি কোন বংশের লোক সেটা তোমাদের জানা নাই, আমি কেমন লোক তোমাদের জানা নাই, আর কত সহ্য করব? আমি কি উড়ে আসছি নাকি? আমি কি ভিন দেশি নাকি, যে ভাষায় আমরা আজকাল কি করি, প্রতিবাদ করি? তো এরকম কোনোদিন প্রতিবাদ করেছেন নাকি? সারা জীবন শুধু সহেছেন। এটার নামে কি? সহনশীলতা। তো এই সমস্ত গুণ ভেতরে আসা মানে অন্তরটা বিশাল হয়ে যাওয়া। এই বিশাল অন্তর এত বিশাল যে সব কিছুর স্থান ওখানে হয়ে যায়। অন্তরের এই বিশালতা এমন বিশালতা যে সবকিছুর স্থান ওখানে কি হয়ে যায়। এটা এক বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারেও বলেছেন, ফামা ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, তার অন্তরটাকে খুলে দেন ইসলামের জন্য। তাহলে বোঝা গেল প্রত্যেক মুসলিমের অন্তরই আল্লাহ পাক খুলে দিয়েছেন, অন্তরকে তা খুলে দিয়েছেন, যার ফলে সত্যটা তার অন্তরে প্রবেশ করে, জায়গা পায়, তার অন্তরে জায়গা পায়, কারণ তার অন্তর খোলা, জায়গা আছে এটার ভেতরে। আর কাফেরের অন্তর হলো সংকীর্ণ, পাপী মানুষের অন্তর সংকীর্ণ। অমন আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে বিমুখ থাকে, আমি তাকে সংকীর্ণ জীবন দান করি। এই সংকীর্ণ জীবন মানে কি? তার একটা সেলের মধ্যে ঢুকাই দেওয়া হয়, জেলখানার মধ্যে, এরকম নাকি? তার তো বিশাল আলিশান ফ্ল্যাট থাকতে পারে, বিরাট বড় গাড়িতে করে একা যায়, তো সব জায়গায় তো তার কি আছে? প্রশস্ততা আছে। অথচ আল্লাহ বলছেন তার জীবন সংকীর্ণ। কোন সংকীর্ণ? এটা অন্তরে সংকীর্ণতা, অন্তরে জায়গা নাই। ইয়া আল্লাহ ইয়া কারীম, এটা নিয়ামত। এই জন্য একটা দোয়া মুসা আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ পাক সেটা কোরআনে উল্লেখ করেছেন আমাদের জন্য, আমরা যেন সেই দোয়াটা করি, রব্বি ইশরাহ লি সাদরি।
ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আমরা যারা জানি তো জানি, যারা জানি না তারাও শিখে নিব ইনশাআল্লাহ। দোয়াটা আল্লাহ পছন্দ করেছেন। নবীরা তো কত দোয়া কত সময় করেছেন, আল্লাহর বেশি পছন্দের দোয়াগুলোকে কোরআনে নিয়ে আসছেন। এগুলো পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো শিখবে, এই দোয়াগুলো করবে। তো এখানে প্রথম বাক্যটা কি? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার অন্তরটা খুলে দেন, বিশাল বানিয়ে দেন। আমি বানাতে পারবো না। এটা কি এই যে হাসপাতালে গিয়ে সার্জারি করে বানা যাবে নাকি? হ্যাঁ, এটা কে করে দেবেন? আল্লাহ করে দেবেন। এই জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াদানা আনকা বিসরাক, আপনার উপর থেকে আমি ভার নামিয়ে দিয়েছি। দ্বিতীয় নিয়ামত। আচ্ছা, দ্বিতীয় নিয়ামতের আগে এটার এক ব্যাখ্যা কিন্তু আমি বলছিলাম, দুইটা ব্যাখ্যা আছে, একটা করেছে, আরেকটা ব্যাখ্যা রয়ে গেছে না? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত অন্তর খুলে দেওয়ার যে ব্যাখ্যা করলাম সেটা হলো খুলে রূপ করতে, খুলে দেওয়া মানে বাস্তবে খুলে দেওয়া না। আর এক ব্যাখ্যা হচ্ছে বাস্তবেই অন্তরকে খোলা হয়েছে, অপারেশন করা হয়েছে। এবং বিশেষভাবে মেরাজের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ করানো হবে, তো উপরের দিকে উঠানোর আগে বুরাকের মাধ্যমে নবীজিকে উপরে পরে কি জানি বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল বুরাকের দ্বারা, না নেওয়ার আগে বুখারী মুসলিমের বর্ণনায় আসছে একটা কুদরতি অপারেশন হয়েছিল। জমজম কূপের পাড়ে নবীজিকে সেখানে শোয়ানো হয়, তারপরে এই সিনা এটাকে একেবারে এই উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয় এবং সেখান থেকে হাড়টাকে বের করে জমজমের পানিতে সেটাকে ধৌত করা হয়। এবং আল্লাহ তাআলার তরফ থেকে স্বর্ণের বর্তনে করে ফেরেশতারা এই ইলম এবং হিকমত নিয়ে আসছিল, ঈমান এবং হিকমত নিয়ে আসছিল জান্নাত থেকে। তো সেটা ওই অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই এক অপারেশন হয়েছে। তাফসীর ইবনে কাসির বলছে যে এখানে অন্তর খুলে দেওয়ার দ্বারা সেটাও হইতে পারে, আরো হয়েছিল এটা। আর একটা বর্ণনা আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 এর উপরে, 10 বছর কয়েক মাস, ইবনা আশরি সিনিন ও আশহুর, 10 বছর কয়েক মাস, নবীজি বলেন ফাইদা বিকালামিন ফাওকা রাসি, আমার মাথার উপর হঠাৎ করে কথা শুনতে পেলাম। নবীজি বলেন আমার মাথার উপরে কারা যেন কথা বলছে। তো আমি খেয়াল করে দেখলাম এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলছে যে আহুয়া হুয়া, তিনি কি সেই ব্যক্তি যার উদ্দেশ্যে আমরা এসেছি? তৃতীয় জন বলছে হ্যাঁ। এই লোকগুলোর লেবাস, পোশাক আকৃতি একেবারে সম্পূর্ণ অচেনা ছিল, আগে পরে এই ধরনের মানুষ আর দেখিনি। তারপরে তারা আমাকে শোয়ালো, আমাকে নিয়ে গেল, দুইজনে দুই বাহুতে ধরে আমাকে সামনে নিয়ে গেল। তারপরে আমাকে শোয়ানোর পরে এই আমার সিনাটাকে তারা বিদীর্ণ করলো। কিন্তু আজীব কথা হচ্ছে এই যে আমার সিনাটা এখানে বিদীর্ণ করলো, উপর থেকে নিচ পর্যন্ত চিরলো, রক্ত বের হয়নি এবং আমি কোনো ব্যথা পাইনি। অপারেশন হলে ব্যথা আছে না নেই? আরে বলেন না। যাদের জীবনে অপারেশনের অভিজ্ঞতা আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। ব্যথার অনুভব আছে না নাই? যদিও কি করে অজ্ঞান করে ফেলে, কিন্তু জ্ঞান ফিরে আসার পরে ব্যথা অনুভব হয় না। তো নবীজি বলেন আমাকে যে ফেরেশতারা অপারেশন করলো, বিলা আদামিন ওয়ালা ওয়াজাইন, কোন রকমের রক্তের ক্ষরণ সেখান থেকে হয়নি, রক্ত বের হয়নি সামান্যতমও না, এবং আমি কোনো ব্যথা পাইনি। ফাকাল লাহু আখরিজিল গিল্লা ওয়াল হাসাদ, একজন অপরজনকে বলছে হিংসা বিদ্বেষ বের করে দাও। বোঝার কথা আছে এখানে, কিন্তু অন্তর থেকে হিংসা এবং বিদ্বেষ বের করো। নবীজি আদম সন্তান না? আরে বলেন, তিনি তো কি আদম সন্তান। তো আদম সন্তান হিসাবে সমস্ত আদম সন্তানের চরিত্রের মধ্যে যে বিষয়গুলো থাকে এগুলো নবীজির মধ্যে স্বাভাবিকভাবেই ছিল। এখন ওই কুদরতি অপারেশন করে বের করা হচ্ছে।
এবং এটা শৈশবে হচ্ছে। বয়স কত? 10 বছর প্লাস, 10 বছর এবং সামান্য কয়েক মাস। তো তখন বের করে ফেলছে, কারণ এর আগ পর্যন্ত 10 বছরের নিচের বাচ্চার মধ্যে সাধারণত হিংসা থাকে না, মন ফ্রেশ থাকে। এরপরে যদি মাঝে মধ্যে একটু 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 দেখা যায়, এটা হলো আব্বা আম্মার আসর, মা বাবার আসর। নতুবা এই বয়সের বাচ্চারা একদম কি থাকে, খোলা মন থাকে। তো শৈশবেই নবীজির অন্তর থেকে এই গিল, হাসাদ, হিংসা, বিদ্বেষ এগুলো বের করে দেওয়া হয়েছে। এই জন্য নবীজের কোন নবীর ব্যাপারে কথা বলা যাবে যে এই নবীর মধ্যে একটু হলে হিংসা ছিল? নাউজুবিল্লাহ। কারোর প্রতি হিংসা করছেন? কারোর প্রতি বিদ্বেষ রাখছেন? বলা যাবে? ইয়া আল্লাহ ইয়া কারীম। এরপরে বের করো ওইগুলো, আর ঢোকাবা কি? কিছু ঢোকানোর ব্যাপার স্যাপারও আছে। আদখিল আর রাফাতা ওয়া রাহমা, দয়া এবং মমতা ঢুকিয়ে দাও, দয়া এবং মমতা ঢুকিয়ে দাও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো নবীজির সেনার ভেতরে তখন এই কুদরতি ভাবে মমতা, দয়া ঢুকিয়ে দাও। এই জন্য উম্মতের প্রতি নবীজির দরদ এবং মমতা, মায়া এত বেশি ছিল যে একটা মানুষ জাহান্নামের পথে হাঁটছে, ঈমান গ্রহণ করছে না, নবীজির এত কষ্ট লাগতো। আমাদের নিজের ছেলেরাও যদি জাহান্নামের দিকে যায়, খারাপ লাগে না? নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হালাল হারামের কোনো বাছ বিচার নাই, তারপর অতটা খারাপ লাগে না। আমি নিজে হাজি সাহেব হয়ে বসে আছি, আমার নিজের ছেলের জন্য দরদ নাই, আমার নিজের স্ত্রীর জন্য দরদ নাই, যে হারে সে তো যেভাবে চলতেছে জাহান্নাম ছাড়া গতি নাই, দরদ নাই। কিন্তু নবীজি, এক একটা মানুষ তার জন্য নবীজির মন কাঁদতো, এতটা কাঁদতো যে নবীজি যেন নিজের জীবনকে বিপন্ন করে ফেলবেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে সান্ত্বনা দেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এই মানুষগুলো যদি ঈমান না আনে, সেই কষ্টে, ওই মানুষগুলো ঈমান না আনলে সেই কষ্টে আপনি যেন আপনার জীবনকে খতম করে দেবেন, বরবাদ করে দেবেন, বিনষ্ট করে দেবেন। উল্টা সান্ত্বনা দিচ্ছেন কে? ইয়া আল্লাহ ইয়া কারীম। তাহলে এই পক্ষ উন্মোচন, পক্ষ খুলে দাও, অন্তর খুলে দাও, এটা কয় ব্যাখ্যা হইতে পারে? 2 ব্যাখ্যা। একটা হলো রূপ করতে অন্তরকে প্রসারিত করে দাও, আর একটা হচ্ছে বাস্তব অর্থে কি করা হয়েছে? অপারেশন, কুদরতে অপারেশন করা হয়েছে। ইয়া আল্লাহ ইয়া কারীম। তাহলে এই এক নিয়ামতের কথা গেল। দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনার উপর থেকে ভার নামিয়ে দিয়েছি, যে ভার আপনার পিঠকে ভেঙে দেবে। এই ভারের ব্যাপারে 2টা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা তো অনেক আছে, আমি সীমিত কিছু শোনাচ্ছি আর কি। এক হচ্ছে, ভার বলতে এখানে এক ধরনের যে কাজগুলোর ব্যাপারে নিজের মধ্যে একটু অপরাধবোধ কাজ করে এমন কিছু। সেটা কিরকম? যে মাঝে মধ্যে নবীজি এমন কিছু কাজ করতেন, মনে করতেন যে এটা হওয়া উচিত বা এটা করা উচিত, করে ফেলতেন। জায়েজ কাজ, জায়েজের সীমানার ভেতরে থেকে, না জায়েজের না। নবীরা কোনো গুনাহ কোনোদিন করেন না। জায়েজের সীমানায় থেকে কোনো কাজ করতেন, মনে করতেন যে এটা করলে ভালো হবে। পরবর্তীতে প্রকাশ হতো যে না, এটা না করাটাই উচিত ছিল, না করাটাই উচিত ছিল। তো এইখানে নবীজি খুব মর্মাহত হতেন, ব্যথিত হতেন, আর এটা কেন করেছিলাম, কেন করেছিলাম। তো আল্লাহ পাক এগুলোর ব্যাপারে বলে দিয়েছে যে না, এগুলো আপনার জন্য এইভাবে চিন্তা করার দরকার না, এগুলো অপরাধ না, এটার জন্য আমি ধরবো না। এটা এক ব্যাখ্যা, ঠিক আছে। আর এক ব্যাখ্যা হচ্ছে, নবুয়তের দায়িত্ব যখন আসে, সারা দুনিয়ার জন্য, সর্বকালের জন্য নবীজির নবুয়ত, এই চিন্তা নবীজিকে অস্থির করে রাখতো যে এই দায়িত্ব, এত বড় দায়িত্ব, বিশাল দায়িত্ব, এটা আমি কেমনে পালন করব। তো নবীজির ভেতরে একটা সবসময় অস্থিরতা কাজ করতো। আল্লাহ তাআলা পরবর্তীতে এই অস্থিরতাটা কমিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন, লাঘব করে দিয়েছেন। সেটার কথা এখানে বলা হয়েছে। কয় নিয়ামত গেল? 2টা। 3 নাম্বার হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সহ্য করেছি। এটা তো প্রকাশিত এখন না, সারা দুনিয়ার সমস্ত মিম্বর থেকে, সমস্ত মিনার থেকে যখন আল্লাহর নাম উচ্চাকণ্ঠে বলা হয়, নবীজির নামও কি করা হয়? উচ্চাকণ্ঠে বলা হয়। আজান, ইকামত, তারপরে নামাজ, কোনটাই নবীজির নাম ছাড়া হয় নাকি? নামাজ পড়লাম 2 রাকাত, নবীজির নাম না নিয়ে পড়া যাবে নাকি?
এরপরে খুতবা বয়ান, যত খুতবা হবে যত বয়ান হবে সব জায়গায় কার নাম? পৃথিবীতে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো নাম কিভাবে করে উচ্চারিত হয়? হয়? সম্ভাবনা আছে? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা উচ্চারণ করি, তাও কার সঙ্গে যুক্ত করে? নবীজির সঙ্গে যুক্ত করে না। দুরূদ শরীফের প্রথম পার্টে নবীজির কথা, শেষের পার্টে কি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, নাকি? এটাও যেন নবীজির খাতিরে আমরা কি করতেছি? ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন যে জটিলতার সঙ্গে রয়েছে সহজতা, কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরান দুইবার বলেছেন কিন্তু, বুঝছেন? এর মানে মানুষের জীবন দুনিয়াতে একরকম যাবে না। নবীজির ক্ষেত্রে একরকম যায়নি। জটিল সময় এসেছে, সহজ সময় এসেছে, সমস্ত জটিলতা কেটে গিয়ে সব সহজ হয়ে গেছে একসময়। ইমানদার এই বিশ্বাস রাখার দরকার যে আমার জটিলতা সবসময় থাকবে না, আমার কঠিন সময় সবসময় থাকবে না। আল্লাহ পাক একজন আছেন, তিনি আমার সামনে কি এনে দেবেন? সহজ সময়টা, সুন্দর সময়টা, স্বস্তির সময়টা এনে দেবেন। এই বিশ্বাস রাখতে হবে, সবরের সাথে জীবনযাপন করতে হবে। এখানে কিন্তু আয়াতটা দুইবার আসছে, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে একটা চমৎকার কথা আছে, এটা আপনাদের জন্য আমি একদম সহজ করে বলছি। সেটা হচ্ছে যে দেখেন, আল উসর মানে হচ্ছে জটিলতা, কঠিন কিছু, হ্যাঁ, কষ্ট। এটাকে আলিফ লাম সহকারে আনা হয়েছে, ইন্না মাআল উসরি, মাআল, মাহা আল, আল উসর। এই কঠিন শব্দটা বোঝানোর জন্য, জটিল শব্দটা বোঝানোর জন্য কি সহকারে বলা হয়েছে? আলিফ লাম সহকারে বলা হয়েছে। আর ইউস, ইউস মানে হচ্ছে স্বস্তি, সহজতা ইত্যাদি। আর এটাতে কিন্তু কি নাই? আলিফ লাম নাই। কি নাই? আপনি কোরআন পড়লে এভাবে বলতে পারবেন না, ইন্না মাহা মাআল, ওই আলিফ লামকে ধরছে গিয়ে, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। তা আল উসর, আল উসর এটা দুইবার আসছে আলিফ লাম সহকারে। আর ইউসর দুইবার আসছে, সহজতা বোঝানোর জন্য যে শব্দটা দুইবার আসছে, কিন্তু সেটা আলিফ লাম ছাড়া। তো একটা শব্দ যদি আলিফ লাম সহকারে রিপিট হয়, দুইবার আসে, তো বোঝানো হয় এটা একই জিনিস। কি? একই জিনিস। আর আলিফ লাম ছাড়া যদি রিপিট হয়, আলাদা আলাদা জিনিস। তো এটাকে অর্থ কি দাঁড়াইলো? এটার ভিত্তিতে তাফসিরের কিতাবগুলোতে একেবারে ওই প্রথম যুগ থেকেই তাফসিরে এইভাবে করে বলা হয়েছে। কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা পাওয়া যায় যে একটা জটিলতার সঙ্গে আল্লাহর তরফ থেকে একাধিক সহজতা থাকে। একটা জটিলতার সাথে একাধিক মানে আপনি একটা বিপদে পড়ছেন, আল্লাহর কয়েকটা সাহায্য থাকবে। এবং এখানে যে দুই বলা হয়েছে, দুই দ্বারা দুই উদ্দেশ্য না, একাধিক উদ্দেশ্য, বহু উদ্দেশ্য। তো এর মানে আল্লাহ বান্দাকে বিপদ দেন কম, সাহায্য করেন বেশি। কঠিন সময় থাকে সীমিত, আর স্বস্তির দিন থাকে বেশি। কথা বুঝাতে পারছেন? এখন আমাদের কঠিন জীবন শেষ হয় না কেন? এটা আমাদের বিভিন্ন রকম কি আছে, নিজেদের ভুল চিন্তা আছে, ভুল হিসাব কিতাব আছে, এই জন্য। নতুবা আল্লাহর নিয়ম এটাই, আল্লাহর নিয়ম এটাই। আপনি দিনদার মানুষদের মধ্যে দেখেন, দিনদার মানুষদের দেখেন, ওনাদের প্রথম জীবন দেখবেন অনেক কষ্টের। প্রথম জীবন অনেক কষ্টের, হয়তো দুনিয়ার হিসাবেও যদি বলেন, প্রথম দিকে সংসার চালাইতে কষ্ট হয়েছে, পরবর্তী দেখা গেছে আল্লাহ অনেক দিক থেকে কি আসছে, হ্যাঁ, অনেক ধরনের সহযোগিতা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য এসে গিয়েছে। এটাই সাহাবাদের জীবন দেখেন। এই যে আপনারা তালিমে বসে শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাক মুছার টিস্যুর মতো করে রেশমের রুমাল ব্যবহার করতেছিলেন। আজকাল আমরা টিস্যুতে নাক মুছি না, নাকে শ্লেষা মুছে ফেলে দেই। তো উনি এটা ব্যবহার করতেছিলেন কিসের কাপড়? রেশমের কাপড়। আর ওই পিছনে কথা স্মরণ হচ্ছে, আরে আবু হুরায়রা,
এখন রেশমের কাপড় কি টিস্যু বানাইছ? কি দিন গেছে, পেটে খাবার নাই, ক্ষুধায় অজ্ঞান, ক্ষুধার কারণে কি অজ্ঞান, মসজিদে গড়াগড়ি করি, ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়ি। আর আরব সমাজের লোকের অভ্যাস ছিল, মৃগী রোগী যদি কাউকে মনে করা হতো তাকে পা দিয়ে খুঁচা দেওয়া হতো, এতে নাকি ওই রোগের উপশম হয়, এরকম একটা ধারণা বিশ্বাস ছিল। আমাকে ওরকম অনেকে খুঁজে দিত, অথচ আমি মৃগী রোগী ছিলাম না, ক্ষুধায় অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু এই দিন ছিল এরকম না, সামনে সুদিন আসছিল? আর বলেন না, সুদিন আসছিল। স্বয়ং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের জীবন আর শেষ দিকের জীবনের মধ্যে এই জায়গাটাতে একটু পার্থক্য ছিল। সপ্তম হিজরির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে 1 বছরের খোরাক দিয়ে দিতেন একসঙ্গে, সারা বছরের খোরাক একসাথে দিয়ে দিতেন। এভাবে করে এই কয়েক বছর, সপ্তম হিজরির পরে আর কয়েক বছর, 3-4 বছর। আর এর আগের অবস্থা কি ছিল জানা আছে না আমাদের? এটা বুঝতে হবে। এই জন্য বিশেষ করে দিনের উপর চলতে গিয়ে, ইমানের উপর চলতে গিয়ে যদি জটিল কিছু সামনে আসে, কঠিন কিছু সামনে আসে, ধৈর্যের সাথে সেটার মোকাবেলা করা চাই। কারণ এর সামনে কি আছে? সুদিন আছে। ইমানদারের আগে দুর্দিন আসে, পরে সুদিন আসে। আর যদি কপাল পড়া হয় তাহলে উল্টা হবে আর কি, আগে সুদিন তারপরে কি দুর্দিন। এরকম বহু আছে না? সারা জীবন ডানে বামে যেদিক থেকে পাইছে খালি খাইছে আর লইছে, এরপরে শেষ জমানায় আছে না এরকম দৃষ্টান্ত? আর বলেন না, অনেক আছে। যারা হালাল হারাম বাঁচে না, খালি পয়সা বানায়, এরা পয়সা বানায় একটা সময়ে, ভোগ করে যেতে পারে নাকি? ভোগ করে না, ভোগান্তি নিয়ে একেবারে যায়, ওটা কপাল পোড়া। আর ইমানদারদের ক্ষেত্রে আল্লাহ কোনটা করেন? আগে পরীক্ষা নেন, আগে পরীক্ষা নেন, এরপরে আল্লাহ পাক শুধু দিতে থাকে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুইটা আয়াতের মধ্যে বড় সুন্দর কথা আছে, একটু সংক্ষেপে শুনি। ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর হয়ে যাবেন, ফানসাব, আপনি আল্লাহর খালিস ইবাদতে নিজেকে পরিশ্রান্ত করুন। তর্জমাটাও খেয়াল করবেন, নবীজি অবসর হবে কি থেকে? ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন। নবীজির কি কৃষিকাজ ছিল? নবীজির কৃষিকাজ ছিল? বাজারে ব্যবসা ছিল? হ্যাঁ, তো নবীজির সারাদিনের কাজ কি? দিনের কথাই তো, দিনের তাবলীগ, কালিমার দাওয়াত, জিহাদ, নাকি মানুষদেরকে বোঝানো। সারাদিন যেগুলো করছেন এগুলো ইবাদত না? এগুলো কি? এগুলো ইবাদত। আবার নামাজটাও ইবাদত। সব ইবাদত কি একরকম নাকি? আমি আপনাকে কতক্ষণ সময় নিয়ে দিন বুঝাইলাম, এটা ইবাদত এই হিসাবে যে আপনি দিন বুঝলেন, দিন মানবেন, এটার সব আল্লাহ আমাকে দিবেন, এটা পরোক্ষ ইবাদত। আর একটা হলো আমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ জিকির করলাম, তাসবিহ পড়লাম, দোয়া করলাম, মুনাজাত করলাম। 2 ইবাদত এক আছে না বেশ কম আছে? এটা সরাসরি কানেকশন কার সাথে? তো প্রথমটা ইবাদত, ওটা সেবামূলক ইবাদত। বলেন কি? সেবামূলক ইবাদত, দিনই সেবা আর কি। আমি আপনাকে দিন বুঝাইতেছি, আমি আপনাকে দিনই সেবা দিচ্ছি আর কি। আর ডাক্তার সাহেব কি করে? স্বাস্থ্যগত সেবা দেয়, চিকিৎসা সেবা দেয় না? তো এইখানে ভালো করে বোঝার দরকার। আজকাল এক শ্রেণীর মানুষ ধোঁকা খায় যায়, ডাক্তার সাহেব নামাজ পড়ে না, আর দলিল কি? আরে সেবাই ধর্ম, লেখা আছে অনেক জায়গায়, কি সেবাই ধর্ম। তা আমি তো বড় ধর্মকর্ম করতেছি, রোগী দেখতেছি, নামাজ এটাও ধর্ম, এটাও ইবাদত, আমি যেটা করতেছি সেটা তো ইবাদত। বাবা রে, এখন ফরজ নামাজ ওনার পড়ার টাইম নাই। আসলে সেবাই ধর্ম এটা বলতেছে না, পকেট বাজি করার চিন্তা করতেছে? ওই সেবাও তো যেভাবে দেওয়ার দরকার এভাবে দেয় না, রোগীর কথা বলে শেষ করতে পারে না, এরা কি প্রেসক্রিপশন লেগে বিদায়। মানলাম একজন ডাক্তার খুব ধৈর্য সহ্য সহকারে একবারে আস্তে ধীরে রোগীর কথাবার্তা শুনি নেয়,
খুব সুন্দর করে চিকিৎসা দেয়। তারপরেও কি নামাজ না পড়লে চলবে নাকি বলে? আরে ফরজ তো ফরজ, নফল পড়া লাগবে। কি পড়া লাগবে? নফল। এটাই এখানে বলা হচ্ছে। এটা ফারাক, ফারাকটা, আপনি যখন অবসর হবেন ফানসাব, নামাজে দাঁড়ান। তাহলে কোন নামাজ? ফরজ নামাজ না নফল নামাজ? ফরজ নামাজ কি অবসর হওয়ার পরে? ফরজ নামাজ তো সব বাদ দিয়া, ওই যে কি জানি আজকাল গাড়িতে আওয়াজ লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কেমনি জানি মিলাই মিলাই বলে না, নফলে কথা বলা হচ্ছে। তা বোঝা গেল আমরা যে যত রকমের আবাদতই করি আর সেবার কাজই করি, যেটা মৌলিক আবাদত সেটার মধ্যে কোনো ছাড় আছে নাকি? আল্লাহর সঙ্গে কিছু সময় কাটাইতে হবে, আল্লাহর সঙ্গে কিছু সময় কাটাইতে হবে। এখন আমরা যারা এই যে পড়াশোনা নিয়ে আসি, হাদিসের কিতাব পড়াচ্ছি, কোরআন পড়াচ্ছি, আমাদের ওই একই কথা। আমরা যদি বলি যে কোরআন পড়াইতেছি, হাদিস পড়াইতেছি, যে বয়ান করতেছি, তাফসীর করতেছি, এগুলো তো আবাদত। আর এগুলো আবাদত ঠিক আছে, এগুলোর পরে একটা টাইম দিতে হবে। কার সাথে? আল্লাহর সাথে। ফাইদা ফারাকতা ফানসাব। এখানে ফানসাব শব্দটা খেয়াল করেন। আল্লাহ পাক বলতে পারতেন ফাইদা ফারাকতা ফাসাল্লি, যখন অবসর হয়ে গেছে নামাজে দাঁড়ায় যান। সেটা না বলে বলছেন কি ফানসাব, অন্য শব্দ বলতে পারতেন, ফানসাব বলেছেন। এই নাসবুন, নুন সাদ বা, এর মধ্যে আছে কষ্ট, পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রান্ত হওয়া, পরিশ্রান্ত করা ইত্যাদি অর্থ। এর মানে ইবাদত, নফল ইবাদত এত বেশি করেন যেন আপনি পরিশ্রান্ত হয়ে যান, গায়ে লাগায়া। আরে আমরা তো একবারে পুরা রিল্যাক্স হয়ে করি, রিল্যাক্সের সাথে করি। তাসবিহ তো একটু পড়া লাগবে তো, সোফার মধ্যে হেলানটা দিয়া, আদর্শ হয়া না জায়েজ, না জায়েজ আছে। বিছানায় শুয়ে সে জিকির করা জায়েজ না, না জায়েজ? জায়েজ। খুদ কোরআন দ্বারাই জায়েজ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, জায়েজ আছে। কিন্তু সবসময় খালি আপনি রিল্যাক্সের সাথেই করবেন এটা না, কিছু ঘাম ঝরাইতে হবে। ইবাদতের মধ্যে কিছু কি করতে হবে? ঘাম ঝরাইতে। এতটুকুন করতে হবে যেন আমি ক্লান্ত হয়ে গেছি, শ্রান্ত হয়ে গেছি। এটা এখানে বলা হয়েছে ফাইদা ফারাকতা ফানসাব। নবীজি করতেন কিনা বলেন না? করতেন। কতটুকুন করতেন? পা ফুলে যেত। নবীজি কি রোগা ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। রোগা মানুষ ছিলেন? দুর্বল মানুষ ছিলেন? পা ফুলে যেত। এবার কি পরিমাণ লম্বা সময় নিয়ে তিনি নফল নামাজ পড়লে পরে পা ফুলে যায়, এটার উপর আমল। আর আমরা সেবাই ধর্ম বইলা সবকিছু কি করে দিছি, বাস দরকার নাই আর কিছু, করতেছি তো। তো সবের পেছনে, সবের কি বলে, সবকিছুর সাথেই এটাও লাগবে যে আমি কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যাব। আচ্ছা, ওয়া ইলা রাব্বিকা ফারহাব, এবং আপনার প্রভুর প্রতি আপনি মনোনিবেশ করেন। এটার এক ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এখানে দোয়ার কথা বলা হয়েছে, ইয়ানি ফি দোয়া, অর্থাৎ দোয়ায় আপনি এই মনোনিবেশ করেন। দোয়াটা অনেক বড় ইবাদত। দ্বিতীয় শেষের আয়াত যেটা, আগে তো বলা হয়েছে ফাইদা ফারাগতা ফানসাব, ইবাদতের জন্য কিছু সময় আপনি ইবাদত থেকে, অন্য ইবাদত থেকে কি বলে, অন্য কাজ থেকে অবসর হয়ে ইবাদত করেন। এই ইবাদত নফল, জিকির, তেলাওয়াত ইত্যাদি সবই আছে এখানে। আর শেষের আয়াত যেটা ওয়া ইলা রাব্বিকা ফারহাব, আপনার প্রভুর প্রতি আপনি মনোনিবেশ করেন। এখানে মনোনিবেশটা কিভাবে করবেন, কোন মনোনিবেশ? তো এটার এক ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তিনি বলেছেন ফি দুআ, আপনি দোয়ায় মন দেন, মন লাগায় দোয়া করেন, মন লাগিয়ে দোয়া করেন। সালাফের একজনের একটা উক্তি আছে যে তিনি বলছেন যে আমি বুঝি কখন আমার দোয়া কবুল হয়। আজীব কথা। কি বলেছেন? যে আমি বুঝি কখন আমার দোয়া কবুল হয়। জিজ্ঞাসা করা হলো এটা কি করে বুঝেন? আপনার দোয়া কবুল হয়েছে এটা বুঝেন কি করে? বুঝি যখন দোয়ার মধ্যে আমার পরিপূর্ণ মনোযোগ সৃষ্টি হয়, অন্তরটা নরম থাকে, মনের মধ্যে বিশ্বাস পুরাপুরি থাকে, চোখের মধ্যে পানিও আসে,
দোয়ার মধ্যে মিনতি থাকে, আমি বুঝি যে আজকে দোয়া কবুল হয়েছে। আজকে দোয়া কি হয়েছে? এগুলো ব্যক্তিগত নির্জনে ট্রাই করার জিনিস। এটা কোথায় ট্রাই করার জিনিস? নির্জনে। বুঝতে পেরেছেন? একা একা। এইটা ওইলা রব্বিকা ফারগাব, এটা কি সবাইকে নিয়ে নাকি ইস্তেমাই? না, একা একা। ইয়া আল্লাহ, ফাইদা ফারাগতা ফানসাব, এটার সাথে যুক্ত দুটো হাদিস আপনাদেরকে আমি শোনাই দিই। তাফসীর ইবনে কাসিরে আসছে, এটা বলে আজকের আলোচনা শেষ। যে অবসর হয়ে আল্লাহর ইবাদত করা, আমরা করি উল্টা। আমরা ইবাদত থেকে অবসর হয়ে, নামাজ থেকে অবসর হয়ে অন্য কাজ করি। বুঝাইতে পারিনি মনে হয়। কি বলছি? অন্য কাজ থেকে ফারেক হয়ে, অবসর হয়ে ইবাদত, আর আমরা ইবাদত থেকে অবসর হয়ে অন্য কাজ করি। বুঝাইতে পারি নাই? না বুঝাইতে পারলে একটা মেসাল দিটা, পুরান মেসাল আমি আগে দিয়েছি। মনে করেন আপনার ঘরে মেহমান আসছে, 5 জন 7 জন মেহমান আসছে। বাজে কয়টা? বাজে হলো 2:30। এর মানে কি, নামাজের সময়ও অনেক আগেই হয়েছে, যদিও সামনে আছে এখনো সময়। আবার খাবারও তৈরি, যেহেতু 2টা 2:30 বেজে গেছে, খাবার তৈরি কিনা? খাবারও তৈরি। এখন যদি মানুষগুলো নামাজি হয়, নামাজি না হলে তো কোনো কথাই নেই, হাত ধুইবে আর বসবে শুধু, নাকি? যদি নামাজি হয় তাহলে কি বলবে? সুন্দর প্রস্তাব দিবে কেউ কেউ, আচ্ছা নামাজের ঝামেলাটা আগে শেষ করে দিবে, তারপরে আমরা বসি। নামাজের ঝামেলাটা শেষ করে ফেলি, তারপরে আমরা খাবারটা খাই। বুঝছেন? এবার কি করবে? নামাজটা পড়বে খুব লম্বা সময় নিয়ে। বোঝেন নাই? এখনো একজন উজু করে আসতে পারে, আচ্ছা ও আসার পরে বেশি শরীর হবে, আমরা তারা এগারো আমার পাওয়া। নামাজটা তাড়াহুড়া করে পড়ে এইবার খাবারটা তাড়াহুড়া করে খাইবে না ধীরে সুস্থে? তাহলে খাবারটা যেন স্বস্তির সাথে সময় নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যায়, এই জন্য নামাজ থেকে তারা আগে অবসর হয়ে গেছে। বুঝাইতে পারে নাই মনে? এটা আমাদের বাস্তবতা কিনা? আমরা নামাজ থেকে অবসর হয়ে গেলাম কিসের জন্য? খাবারটা যেন ধীরে সুস্থে স্বস্তির সাথে খাইতে পারে। কিন্তু আসলে হাদিসে কি আছে জানেন? হাদিসে আছে হলো, নামাজটা ধীরে সুস্থে পড়তে গিয়ে যে জিনিস বাধা হয়, ওটার থেকে আগে অবসর হয়েছে। নামাজটা সময় নিয়ে ধীরে সুস্থে পড়তে গেলে যে জিনিসটা কি হইতে পারে? বাধা হইতে পারে, ওটা থেকে আগে অবসর হও, তারপরে নামাজ পড়ো। হাদিসে বলছিল আগে খাও, বলে জামাত ছুটে যাবে, জামাত ছুটো, আগে খাও, তারপরে ধীরে সুস্থে নামাজ পড়ো। বুঝতে পেরেছেন? হাদিস শুনে আপনাদের, লা সালাতা বিহাজরাতি তুআম, খাবার যদি হাজির হয়ে যায় নামাজ হবে না। হবে না মানে একদম হবে না, ফরজ আদায় হবে না, সেটা বলা হয়নি। এই নামাজ নামাজের মতো হবে, কারণ খাবার যেহেতু হাজির, পেটেও আছে কি? ক্ষুধা। আর আমাদের বাঙালিদের তো ক্ষুধাও থাকা লাগে না, চোখের ক্ষুধা তো আছে। খাবে না বলতেছিল, পরে যখন খাবার দিয়ে যাচ্ছে অল্প করে খাই ফেলি, হয় কিনা এরকম? তাহলে খাবার যখন সামনে আছে, এবার মনোযোগ নামাজে থাকবে না, খাবারে চলে আসবে। লা সালাতা বিহজরাতি তুআম, খাবার উপস্থিত রেখে নামাজ নয়। ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউল আখবাসান, এবং ওই অবস্থায় নামাজ নয় যখন পেশাব পায়খানার চাপ তার রয়েছে। শীতকালে অনেক সময় দেখা যায়, আচ্ছা এই ওজুটা দিয়ে এই নামাজটা পড়ে ফেলি, পরে গেলাম টয়লেটে, কোন রকম নামাজ শেষ করে টয়লেটে দৌড়। এর মানে কি? চাপ নিয়েই পড়ছিল নামাজটা। বলেন, নামাজ কি সুন্দরভাবে হয়েছে নাকি চাপ নেওয়া হয়েছে? তো হাদিসে কি বলছে? নামাজ ছোটে যাক, খায়া নাও, নামাজ ধীরে সুস্থে পড়ো। সবসময় জামা এটা এরকম না যে আমি প্রত্যেকদিন কি করবো, 1:30 বাজে খাবো, 2টা বাজে একা একা নামাজ, এটা নাকি না। এটা হলো ইমার্জেন্সি, যে আপনার পেটে প্রচন্ড ক্ষুধা আছে, একই সঙ্গে খাবারও যখন সামনে আসে, তখন নামাজেরও জামাত দাঁড়ানোরও সময় হয়ে গেছে, তখন কোনটা করবে? সেই ক্ষেত্রে নিয়মিত অভ্যাস বানানোর তো প্রশ্নই ওঠে না। আপনি 12টার সময় খান, 12:30টার সময় খান, আপনি কেন ঠিক 1:30টার সময় খাবেন? সেটা আলাদা বিষয়।
এরপরে দেখেন আরেকটা হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ওয়া হাদারাল আশা ফাবদাউ বিল আশা। নামাজের ইকামত বলা হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, রাতের খাবারও হাজির হয়েছে, রাতের খাবারও সামনে আসছে, আর এদিক দিয়ে মসজিদে কি হচ্ছে, ইকামত হচ্ছে। এখন কোনটা আগে করবো? নামাজটা পড়ে এসে ধীরে সুস্থে খাবো, নাকি খেয়ে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বো? আমি ফয়সালা দেওয়ার তো কেউ না। ফাবদাউ বিল আশাই, আগে রাতের খাবার খাবো।